নিজের সম্ভাব্য বিদায়ী টেস্টে ম্যাচ শেষে সাকিব আল হাসান দুটো ব্যাট নিয়ে নাড়াচাড়া করছেন। সে দুটো ব্যাট কেন? গল্পের পেছনে থাকে গল্প, ঘটনার পেছনে থাকে ঘটনা। সেই পুরো গল্পটাই আপনাদের জানাবো। এই দুটো ব্যাট আদতে কার? একটা ব্যাট বিরাট কোহলির, আরেকটা ব্যাট ঋষভ পান্টের। তো ম্যাচ শেষে যখন পুরো দলের ক্রিকেটাররা একসাথে হয়, সবার নজর একটু ভিন্নভাবে বিরাট কোহলির দিকে যায়। তিনি নিজে সাকিব আল হাসানকে ব্যাট দিয়েছেন, সেটাও আবার উপহার হিসেবে। আর ভারতীয় উইকেট কিপার ব্যাটার যার নামে অসংখ্য রেকর্ড, যিনি একটা কামব্যাকে টেস্ট করে ম্যাচে ফিরেছিলেন চেন্নাইয়ে, সেই ভারতীয় ক্রিকেটের আরেক বড় মুখ ঋষভ পান্ট নিজেও সাকিব আল হাসানকে দারুণ একটা ব্যাট উপহার দিয়েছেন। পরে অবশ্য দুটো ব্যাট খুব কাছাকাছি দিয়ে দেখেছিলাম যে কেমন ব্যাট, দারুণ সব ব্যাট। আদতে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় নামের একজন তো বিরাট কোহলি, আর সেই বিরাট কোহলি যখন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার পর সাকিব আল হাসানকে একটা ব্যাট উপহার দেয়, খুব সম্ভাব্য সাকিব আল হাসানের বিদায়ী টেস্টে, তখন তো এমন উপহার একটু বিশেষই হতে হয়। সাকিব আল হাসান কি এই কানপুরের গ্রিন পার্কে নিজের শেষ টেস্ট খেলে ফেলেছিলেন কিনা? সাকিব যদি দেশে না ফিরতে পারেন, সাউথ আফ্রিকার সঙ্গে মিরপুরের হোম অফ ক্রিকেটে যদি সাকিব আল হাসানের না খেলা হয়ে থাকে, তবে এই কানপুরে কিন্তু সাকিব আল হাসানের শেষ। আর নিজের সম্ভাব্য শেষ টেস্টে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মুখের এক যারা, তাদের একজনের কাছ থেকে এমন একটা উপহার পাওয়া অবশ্যই সাকিব আল হাসানের জন্য একটু বেশি বিশেষ।